নারায়ণগঞ্জে নিত্যপণ্য ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ। নারায়ণগঞ্জ থেকে মোহনা আক্তারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 10 মে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই সময় নিত্যপণ্যের দাম কমানো, দাম বৃদ্ধির জন্য দায়ীদের শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ। বাসদ নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ জেলা কমিটির সদস্য SM কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ। নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে ইতিমধ্যে চলে গেছে, তারপরও দাম বেড়েই চলছে। দাম বাড়ানোর জন্য সিন্ডিকেটের কথা ও নাম পত্রিকায় এসেছে, সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এরা মন্ত্রীদের কথাও শোনে না। বিনা ভোটের সরকার এদের অসীম ক্ষমতা প্রদান করেছে। জনগণের প্রয়োজন সরকারের কাছে মূল্যহীন। নেতৃবৃন্দ আরও বলেন, সরকার 1 ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম গড়ে 70 পয়সা বৃদ্ধি করেছে। 29 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করলেও 1 ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের বাড়তি দাম দিতে হয়েছে। দাম সমন্বয়ের নামে বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনগণের উপর চাপানো হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 2010 সাল থেকে সমন্বয়ের নামে গ্রাহক পর্যায়ক্রমে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। নেতৃবৃন্দ বলেন, আমদানি রপ্তানির নামে ডলার পাচার, ব্যাংকের টাকা আত্মসাতের সঙ্গে সাধারণ মানুষ জড়িত নয়, অথচ এর দায় বহন করতে হচ্ছে সাধারণ মানুষকেই। জ্বালানি বিশেষজ্ঞরা বলে আসছে, বিদ্যুৎ জ্বালানি খাতসহ অন্যান্য ক্ষেত্রে চলমান দুর্নীতি ও অপচয় রোধ করলে এবং তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন না করে গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে বিদ্যুতের দাম না বাড়িয়ে কম দামে বিদ্যুৎ দেওয়া সম্ভব। তাছাড়া সক্ষমতা থাকা সত্ত্বেও সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন না করে ফার্নেস অয়েল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় ও অলস বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বাবদ ভর্তুকি দেওয়ার ভুল নীতি অনুসরণ দুর্নীতিবাজদেরই প্রশ্রয় দেওয়া হয়েছে। সরকার ভর্তুকি সমন্বয়ের নামে আগামী 3 বছর মূল্য বৃদ্ধি পর্যায়ক্রমে করে যাবে। নেতৃবৃন্দ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দাম বৃদ্ধির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানান। ডেস্ক রিপোর্ট, মাটির মেয়া টেলিভিশন।